পার ডেতে আপনার 102 থেকে 296 লাইক আপনাকে এনে দিবে। বাট আমি যেই কনটেন্টটা, যেই পোস্টটা আমি শেয়ার করব, সেটার ফলে আপনাকে এর থেকে যেই এস্টিমেট ওরা দিবে, সেই এস্টিমেট থেকে 3 থেকে 4 গুণ আপনাকে বেশি রেজাল্ট ইনশাআল্লাহ এনে দিবে। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আপনারা যারা ফেসবুক পেজের ফলোয়ার বাড়াতে চাচ্ছেন অর্গানিক্যালি, তাদের জন্য আজকের এই ভিডিওটি। সো আমি একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব, যার ফলে আপনি আহ, আপনার পেজের ফলোয়ার অর্গানিক্যালি আপনি পেয়ে যাবেন খুব অল্প খরচে। অর্থাৎ আপনি আপনি যখন আপনার পেজের, অর্থাৎ আপনার ডিজিটাল শপ নিয়ে আপনি যখন একটা ক্যাম্পেইন রান করবেন, প্রমোশনাল ক্যাম্পেইন রান করবেন, তখন দেখা যায় যে আপনি একটা ফলো অথবা লাইক বাড়াতে গিয়ে আপনার 1-1.5 টাকা খরচ হবে। বাট আজকে আমি এমন একটি সিক্রেট স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব, সেটি ব্যবহার করলে আপনার পার ডলারে, অর্থাৎ আপনি $1 3 থেকে 400 ফলোয়ার আপনি পেয়ে যাবেন। সো এটি আপনি কিভাবে করবেন, সেই পুরো প্রসেসটা আপনাদের সাথে আমি লাইভে শেয়ার করব। সো এজন্য ফেসবুকে চলে যেতে হবে এবং আপনি যেই পেজ থেকে আপনার অ্যাডটা রান করবেন, সেই পেজে আপনার লগ ইন থাকতে হবে। আমি মূলত এই পেজের ফলোয়ার বাড়াবো, মিরাজ হোসাইন। সো এই জন্য চলে যেতে হবে মেটা বিজনেস সুইচ। তার আগে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, কারণ বিজনেস ম্যানেজারের আন্ডারে থাকে হলো আপনার অ্যাড ম্যানেজারের আন্ডারে থাকে আপনার যেখান থেকে আপনি অ্যাডটা রান করবেন। সো আপনার অল টুলসে যেতে হবে। অল টুলসে আসার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ম্যানেজারে চলে গেলাম। অ্যাড ম্যানেজারে আসার পর এখান থেকে আপনি কোন অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনি অ্যাডটা রান করবেন সেটা সিলেক্ট করতে হবে। এখানে আপনার অ্যাড অ্যাকাউন্টগুলো থাকবে। আমার এখানে যে কটা অ্যাড অ্যাকাউন্ট আমি তৈরি করেছি সেইগুলো আমার এখানে শো করছে। সো এই অ্যাড অ্যাকাউন্টের সাথে আপনার কার্ড কিন্তু ইন্টিগ্রেট করে রাখতে হবে। অর্থাৎ আপনার ডলার যেই কার্ড থেকে স্পেন্ড হবে, আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাডটা অ্যাক্টিভ হবে না। সো যার কারণে আপনার অ্যাড অ্যাকাউন্টের সাথে আপনার কার্ডটা ইন্টিগ্রেট করে রাখতে হবে। সো আমার হার্লার ডিস্ক এই অ্যাড অ্যাকাউন্টের সাথে আমার ভিসা যে মাস্টার কার্ড আছে, সেই কার্ডটা আপনার অ্যাড করা আছে। সো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে আচ্ছা, প্রথমে আপনাকে চলে যেতে হবে ক্রিয়েট অপশন থেকে আপনার যেই অবজেক্টটা সিলেক্ট করবেন, অর্থাৎ আমার ফলো এবং লাইক ফলো দরকার, যার কারণে আপনার এঙ্গেজমেন্ট অবজেক্টিভটা সিলেক্ট করে আপনার কন্টিনিউ চলে যেতে হবে। এখানে আমি একটা ম্যানুয়ালি ম্যানেজ করব, যার কারণে আপনার ম্যানুয়ালটা সিলেক্ট করে দিতে হবে। কন্টিনিউ কন্টিনিউ করার পরে মূল যেই কাজটা, যেখান থেকে আমার একটা রান করতে হবে, সেটার সেটিং চলে আসছে। তো এখানে 3টা ধাপ আছে: ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। সো এই 3টা ধাপের মাধ্যমে আমরা একটা কমপ্লিট করব। সো ক্যাম্পেইন এখানে তেমন কোনো কিছু চেঞ্জ করা লাগে না। এখানে জাস্ট আপনার অ্যাডটা কি নামে চলবে সেটা সিলেক্ট করে দিতে হবে, সেটার নামটা বসাইতে হবে। যেমন আমি আমার প্রমোশনাল অ্যাডটা রান করব কি নামে, লাইক ফলো অ্যাড ক্যাম্পেইন ফর, কোন পেজের জন্য, সাপোজ মিরাজ হোসাইন। আচ্ছা, আমার পার ডেতে আমি ডলার স্পেন্ড করব হলো $5। সো এটা ম্যান্ডেটরি না, বাট আমি নামটা দিলাম বোঝার ক্ষেত্রে যে আপনার এই নামের আন্ডারে, এই অ্যাডের আন্ডারে কি অবজেক্টিভ বা কি রেজাল্ট আমার আসতে পারে। এখানে ক্যাটাগরিজ এর জায়গায় তেমন কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, কিছুই দেওয়া লাগবে না। বাট অকশন, বাইং টাইপ আপনার অকশনই রাখতে হবে। যদি ডিফল্ট অন্য কিছু থাকে তারপরে আপনার অকশনটা
সিলেক্ট করে নিতে হবে। এবি টেস্ট কিছুই করতে হবে না। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটাও কিছু করা লাগবে না। জাস্ট আপনি নেক্সটে চলে যাবেন। নেক্সটে আসার পরে এখানে আপনার কনভার্সন লোকেশনটা কোথা থেকে আপনার অ্যাডটা শো হবে, ফেসবুক পেজ। সো এখানে পেজটা আপনার সিলেক্ট করে নিতে হবে। এই পেজের আন্ডারে আমি অ্যাডটা রান করব। কস্ট পার রেজাল্ট গোল, এখানেও আপনার কিছু পরিবর্তন করতে লাগবে না বা কিছু অ্যাড করা লাগবে না, অটোমেটিকলি আপনার পার রেজাল্ট দিয়ে দিবেও। সো আপনি ডেলি যদি দিতে চান, এখানে লাইফ টাইম এবং ডেইলি বাজেট দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। যদি লাইফ টাইম মনে করেন যে আমি লাইফ টাইম দিলে আমার সাপোজ ১ সপ্তাহের একটা অ্যাড রান করব, ১ সপ্তাহতে আমার $৩০ বা $৪০ অ্যাড রান হবে, অ্যাড স্পেন্ড করব বা ডলার স্পেন্ড করব, সেটা দিতে পারেন। বাট আমি ডেলি বাজেটটা সবসময় প্রেফার করি যে ডেলি বাজেটের রেজাল্ট ভালো আসে। সো ডেলি আমি $5 দিব। $5 দিলাম। এখানে স্টার্ট ডেট এবং ইন ডেট, আমার ইন ডেটে কিছু করব না, আমি ডেলি বাজেট যেহেতু দিছে, যদি মনে করি যে আমার 2 দিন অ্যাড রান হওয়ার পরে আমার রেজাল্ট অলরেডি হয়ে আসছে বা আমি রেজাল্ট পেয়ে গেছি, তাহলে আমি অ্যাডটা অফ করে দিতে পারি। এখানে এই জন্য স্টার্ট ডেটটা আমার দেওয়ার প্রয়োজন নেই। বাজেট শিডিউলে তেমন কিছু চেঞ্জ নাই। আচ্ছা, অডিয়েন্স কন্ট্রোল, এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাডের পিছনে। এখানে ইউক্রাইন আছে, বাট আমি বাংলাদেশ থেকে যেহেতু অ্যাড রান করব, বাংলাদেশটা আগে সিলেক্ট করে নিতে হবে। বাংলাদেশটা বিএন, বাংলাদেশ, দেখেন বাংলাদেশ চলে আসছে, বাংলাদেশ শো করছে। সো আপনি যদি চান যে বাংলাদেশের বিভাগ মানে ডিভিশন পর্যায়ে আপনি একটা রান করবেন, সাপোজ ঢাকা, ঢাকা ডিভিশনের মধ্যে আপনি একটা রান করবেন, তাও পারবেন। ঢাকা সিলেক্ট করে এখানে 40 কিলোমিটার দেখাচ্ছে, সাপোজ আমি 20 কিলোমিটার দিলাম। সো ঢাকা ডিভিশনের মধ্যে 20 কিলোমিটার এরিয়ার মধ্যে আমার একটা রান করবে। অ্যান্ড খুলনা, খুলনা ডিভিশন। সো এটাতেও আমি সাপোজ এটাতেও 20 দিলাম। আচ্ছা, সিলেট, সিলেট ডিভিশনে আপনার এটাতেও 40 চলে আসছে, ডিফল্ট চলে আসে। বাট আপনার মিনিমাম আপনি ডিভিশনে 17 কিলোমিটার পর্যন্ত দিতে পারবেন, দেখেন 17 থেকে 80। সো এর মধ্যে থাকতে হবে। আচ্ছা, আমি বাংলাদেশের মধ্যে 3টা বিভাগে আমি একটা রান করব, একটা দেখাবো, বা এই লোকেশনে আমার একটা নিয়ে যাবে ফেসবুক। এখানে সাজেশন, অডিয়েন্স সাজেশনে খুব ইম্পর্টেন্ট, এখানে এজটা সিলেক্ট করে দিতে হবে। আমি 20 থেকে সাপোজ 20 বছর থেকে 40 বছর বয়সের ফেসবুক ইউজারের কাছে একটা শো করাবো, এবং জেন্ডার থাকবে অল। ওকে, এখানে ডিটেলস টার্গেটিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি কোন ধরনের ইউজারের কাছে আপনার অ্যাডটা দেখাতে চাচ্ছেন সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সাপোজ আমি একটা দেখাতে চাচ্ছি যাদের অনলাইন শপ, অনলাইন দিলে আমার অনলাইনে যারা ইন্টারেস্টেড সেটা আমি সিলেক্ট করলাম। ক্লোথিং, নো, আমি এই পেজের মাধ্যমে ক্লোথিং কোনো কিছু সেল করব না। আচ্ছা, ডিজিটাল, ডিজিটাল, ডিজিটাল অ্যাক্টিভিটিস ফেসবুক এক্স অর্ডার। আচ্ছা, ডিজিটাল না, আমি দেখি ব্রাউজার থেকে কিছু পাইনি, ডিফল্টের ডেমোগ্রাফিতে আছে কি, এডুকেশন, ফাইন্যান্সিয়াল, ফাইন্যান্সিয়াল, রিলেশনশিপে আছে, ঠিক আছে, রিলেশনশিপ, স্ট্যাটাস ম্যারিড, ইন রিলেশনশিপ। আচ্ছা, যারা ইন রিলেশনশিপে আছে অর্থাৎ সিঙ্গেল আছে তাদের দেখাবো আমি একটা। সো
ইন্টারেস্টে কি আছে? বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিতে যেটা আছে তাদের, না, এরকম টাইপের কিছুই না। বাট একটা জিনিস, এটা হলো ফাইন্যান্সিয়াল ইনকাম। ইনকামে যদি যাই, এখানে হাউস হোল্ড ইনকাম 25 থেকে 50%। জিআইপি কোড, এটা ইউএস এর ক্ষেত্রে প্রযোজ্য, বাট বাংলাদেশেও আপনি দিয়ে দিতে পারেন। কারণ বাংলাদেশেও কিছু কিছু অ্যাকাউন্ট খোলার সময় আপনার এই জিআইপি কোডটা আপনার শো করে। সো যারা সিলেক্ট করে তাদেরকে আপনার এই অ্যাডটা দেখাবে। যার জন্য আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন। দিলে তো কোনো ক্ষতি নাই। আচ্ছা, অনলাইন বিহেভিয়ারে কি আছে? বিহেভিয়ারে আছে মোবাইল ফোন ইউজার, আচ্ছা, ডিজিটাল অ্যাক্টিভিটিস টিম, আচ্ছা, এটাতে সিলেক্ট করলাম। পার্সেস বিহেভিয়ারে এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমি মোটামুটি যা সিলেক্ট করছি, দেখেন এখানে আপনাকে এস্টিমেটেড রেজাল্ট দিয়েছে 18 থেকে 51 কে। সো আপনার $5 18 থেকে 51 কে ফেসবুক ইউজারের কাছে আপনার একটা শো করবে, এবং পার ডেতে আপনার 102 থেকে 296 লাইক আপনাকে এনে দিবে। বাট আমি যেই কন্টেন্টটা, যেই পোস্টটা আমি শেয়ার করব, সেটার ফলে আপনাকে এর থেকে যেই এস্টিমেট ওরা দিবে, সেই এস্টিমেট থেকে 3 থেকে 4 গুণ আপনাকে বেশি রেজাল্ট ইনশাল্লাহ এনে দিবে। সো আমার এখানে অ্যাড সেটের মধ্যে আর কি কি পরিবর্তন করতে হয়, করা লাগে দেখি। না, মেবি আর কিছু পরিবর্তন করা লাগে না। আচ্ছা, নেক্সটে চলে যাচ্ছি। এখান থেকে আপনাকে পেজটা সিলেক্ট করা আছে। আর হলো এখানে আপনার যেই পোস্টটা আপনি দেখাবেন সেটা আমি সিলেক্ট করব। সো আমি যে পোস্টটা দেখাবো সেই পোস্টটা সিলেক্ট করে আনলাম। এখানে আপনি টেক্সট দিতে পারেন, অবশ্যই দিতে হবে। আপনি আপনার মতো করে দিবেন। বাট আমি আমার সময় কম দেখে আমি এখান থেকে জাস্ট কপি করে পেস্ট করলাম। আর কিছু না, ফলোয়ারের ক্ষেত্রে আর কিছু পরিবর্তন লাগে না, দেখেন এখানে ফলোয়ার রেট শো করছে। সো আশা করি আমার রেজাল্ট চলে আসবে। আবারও আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটা রিভিশন দেই। ক্যাম্পেইন নেম দিচ্ছি এটা। আমার ক্যাম্পেইনে কোনো কিছু পরিবর্তন করা হচ্ছে না। অ্যাডসেটে কনভার্সন লোকেশন হলো ফেসবুক পেজ থেকে, অ্যান্ড পেজটা এটা, ডেইলি বাজেট $5। ওকে, অডিয়েন্স আমি বাংলাদেশের এই বিভাগ থেকে বা এই লোকেশন থেকে, লোকেশনে আমার একটা শো করব। এজটা, জেন্ডারটা এবং ডিটেলস টার্গেটিংটা। ওকে, ফাইনালি আমি এটা শেষ হলো। এখন এটা কি আছে, এটা আমি জাস্ট একটা সিলেক্ট করে দিয়েছি, আর কিছু পরিবর্তন করতে হবে না মেবি। অ্যান্ড আমি পাবলিশ করে দিচ্ছি। আচ্ছা, আমার পাবলিশড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন উপরে প্রসেসিং। সো এখানে এনেবল দেখাচ্ছে। তো আপনার অ্যাডটা কমপ্লিট হয়ে গেছে। সো আপনার এখানে ক্রসে ব্যাগে চলে আসতে হবে। এই ক্রসগুলো কেটে দিতে হবে। কেটে দিয়ে এইখানে আপনি ক্যাম্পেইনে ক্লিক করবেন, রিফ্রেশ হয়ে যাবে। সো আপনার এই অ্যাডটার যেহেতু আপনি রান করছেন মাত্র, হ্যাঁ, এই অ্যাডটা রান করছেন, আপনি এটা পিন করে দিবেন, এটা যাতে উপরে চলে যায়। আচ্ছা, এই যে চলে আসছে উপরে। এটার থেকে আপনার রেজাল্ট আসবে, এখানে রেজাল্ট দেখতে পারবেন, এবং এখানে কতগুলো রিচ হলো সেটা শো করবে। ইমপ্রেশন কত আসলো, পার রেজাল্ট অর্থাৎ পার ফলোয়ারে কত কাটলো সেটাও শো করবে। টোটাল স্পেন্ড কত হলো সেটা এখানে শো করবে। সো এই হলো আজকের এই ভিডিও। পরবর্তী ভিডিওতে এই রেজাল্ট কি আসে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সেই পর্যন্ত সাথে থাকবেন। আর আমি মূলত
বা সোশ্যাল মিডিয়ার যত ধরনের টিপস আছে, যত ধরনের কাজ আছে সেগুলো আপনাদের সাথে প্রতিনিয়ত একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনাদের জন্যই আমার ভিডিও করা। সো আপনাদের ভালোবাসা পেলে আমার অনুপ্রেরণা এবং উৎসাহ বাড়বে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।